নামাজে আমরা যখন দাঁড়াই তখন আমাদের অনেক মুরব্বীরা, মা, চাচি, খালা বা দাদা, চাচারা, তিনারা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এটা পড়ে থাকেন। যদিও হানাফি মাযহাবে এটা পড়ার ব্যাপারে সুস্পষ্ট কোনো মুস্তাহিদ বলেননি, কিন্তু অনেকে পড়ে থাকেন, অনেক পুরাতন আলেমরাও পড়তেন। প্রথমেই আমাদের অনেক ভাইরা বলে এই ইন্নী ওয়াজ্জাহাতু পড়া যাবে না, জায়নামাজের দোয়া পড়া বিদআত, এটা কোনো হাদিসে নাই। তো এই কথাটা একতরফা যারা বলে দেন, আমার মনে হয় আর একটু গবেষণা করে চিন্তা করে তাহকিক করে আপনারা কথা বললে মানুষ আরো উপকৃত হবে। যেমন ইন্নী ওয়াজ্জাহাতুটা কখন পড়তে হবে এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে। সেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সানা পাঠের সময় যখন আপনি সানা পাঠ করবেন, ওই সানা পাঠের সময় আপনি ইন্নী ওয়াজ্জাহাতু পড়বেন বা'দা তাকবীর, তাকবীরের পরে, তাকবীরে তাহরিমার পরে। এটা অনেকগুলো হাদিসের মধ্যে আছে। তবে কোন কোন হাদিসে, যেমন আমি জামিউল আহাদিস এবং হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির জামিউল মাসানিদ ওয়াস সুনান, সেই দুইটা কিতাবে, আরো কিছু কিতাবে দেখেছি স্পষ্ট উল্লেখ রয়েছে। ইমাম ইবনে হাব্বান রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল মাজরুহিন, সেখানেও হাদিসটা রয়েছে এবং অন্যান্য কিতাবেও রয়েছে। হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বয়ান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ইফতাতাহাস সালাতা, যখন নামাজ শুরু করবেন তখন আপনারা বলবেন, আল্লাহর রাসূল বলেছেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা বলবেন। ওই হাদিসের মধ্যে বা'দা তাকবীর এই কথাটা স্পষ্ট উল্লেখ নাই। অন্যান্য হাদিসের মধ্যে বা'দা তাকবীরের কথাটা আছে, কিন্তু এই রিওয়ায়াত, দুইটা রিওয়ায়াত আছে, ওখানে বা'দা তাকবীরের কথা নাই বিদায় কোন কোন আলেম সতর্কতা বশত যে এই হাদিসটা যদি তাকবীরে তাহরিমার আগের ব্যাপারে নবীজি বলে থাকেন তাহলে এটাও যেন আমাদের বাদ না পড়ে, এই জন্য তিনারা নামাজে দাঁড়িয়েই ইন্নী ওয়াজ্জাহাতু এটা পড়ে থাকেন। এটা হলো সতর্কতার জন্য, যে একটা হাদিস তো আছে যেখানে তাকবীরে তাহরিমার কথা উল্লেখ নাই, এই জন্য অনেকে সতর্কতার জন্য এটা আমল করে। কিন্তু আমার ভাইয়েরা যারা বলছেন এটা আমল করাই যাবে না, তাদের কোনো দলিল নাই। তারা হলো সাধারণত কিতাবুল আন্দাজের উপরে নির্ভর করে কথা বলেন। আমরা যেটা আমল করি, আমরা করি বলতে যারা আমল করেন তাদের এই আমলের পিছনে কিন্তু প্রিয় নবীজির হাদিস আছে, এই হাদিসের উপরে সতর্কতা বশত আমল করে থাকেন। কিন্তু যারা এটার বিরোধিতা করতেছেন তাদের তো দলিল নাই, আন্দাজের উপর নির্ভর করে বলে দিচ্ছেন বিদআত। কেন ভাই, আপনি নতুন করে বিদআত বলতে হবে কেন? নামাজের বা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোনটা সুন্নত কোনটা বিদআত, এটা তো বড় বড় মুস্তাহিদ হাফিজুল হাদিস আইম্মায়ে কেরাম কিতাবের মধ্যে লিখে গেছেন যে এটা সুন্নত এটা বিদআত। আপনি যখন কোনো ইমামের রেফারেন্স দিতে পারবেন না, কোন একজন মুজতাহিদ, কোন হাফিজুল হাদিস, কোন একজন ইমামের রেফারেন্স দিয়ে বিদআত বলতে পারবেন না, তখনই বোঝা যাবে এটা কোনো ইমাম বিদআত বানাননি, আপনি নিজে বিদআত বানাইছেন।